দেশের প্রতিটি পরিবারের জন্য কি আসছে বড় কোনো সুখবর? ফ্যামিলি কার্ডে কি সত্যিই সরাসরি নগদ টাকা পাওয়া যাবে? কাদের হাতে সবার আগে পৌঁছাবে এই কার্ড? আর নির্বাচনের আগে দেওয়া সেই বড় প্রতিশ্রুতির বাস্তবায়ন কি তবে শুরু হতে যাচ্ছে? বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সরকার দেশের ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে, কারা অগ্রাধিকার পাবেন এবং ঈদের আগেই কারা এই সুবিধা পাবেন, সব কিছু নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেন নাই। শুরুতেই বলে রাখি, আজকের এই প্রতিবেদনের তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার বাংলা এবং bdnews24.com-এর প্রতিবেদন থেকে। আপনাদের সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য দেওয়াই আমাদের লক্ষ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মূল আলোচনা: ফ্যামিলি কার্ড ও প্রধানমন্ত্রীর ঘোষণা। দেশের নিম্ন আয় ও প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিতে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দেশের ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বৈঠকের পর সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার যে অঙ্গীকার করেছিলেন, তারই অন্যতম অংশ হল এই ফ্যামিলি কার্ড। এই কার্ড মূলত দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি শক্তিশালী সুরক্ষা বলয়ের নিচে নিয়ে আসবে। ইশতেহারে বলা হয়েছিল, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রতিটি পরিবারকে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। তবে সবচেয়ে আশার কথা হলো, এই অর্থ ও পণ্য সেবার পরিমাণ ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। কারা অগ্রাধিকার পাবেন ও বিতরণের প্রক্রিয়া? অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই কার্ড কি সবাই একসাথে পাবেন? এর উত্তর দিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া পরিবারগুলো এবং পরিবারের নারী সদস্যরাই হবেন এই কার্ডের মূল প্রাপক। পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এই প্রক্রিয়ার একটি রোড ম্যাপ তুলে ধরেছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড দেওয়া হবে ধাপে ধাপে। তবে একটি খুশির খবর হলো, পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় সবার আগে সুযোগ পাবে হতদরিদ্র পরিবারগুলো, এরপর ক্রমান্বয়ে সাধারণ দরিদ্র পরিবারগুলো এই তালিকার অন্তর্ভুক্ত হবে। সবচেয়ে বড় বিষয় হল, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির মধ্যে এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে প্রতিটি পরিবারকে একটি কাঠামোর মধ্যে আনা হবে, যাতে রাষ্ট্রীয় সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছায়। মন্ত্রণালয় কমিটি ও ডিজিটাল MIS। বন্ধুরা, এই বিশাল কর্মযজ্ঞ সঠিকভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ। এই কমিটির কাজ কিন্তু মোটেও সহজ নয়। তারা ফ্যামিলি কার্ডের জন্য একটি উপযুক্ত ডিজাইন তৈরি করছেন এবং সুবিধাভোগী নির্বাচনের জন্য নিখুঁত পদ্ধতি প্রণয়ন করছেন। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী দেশের ৮টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলাকে বেছে নেওয়া হয়েছে প্রাথমিক পাইলটিংয়ের জন্য। দুর্নীতি ও স্বজনপ্রীতি রুখতে সরকার এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। সুবিধাভোগীদের একটি সঠিক ডেটাবেস তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র বা NID এবং জাতীয় খানার তথ্যভাণ্ডার বা ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেসের মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করা হচ্ছে। এর ফলে একটি ডিজিটাল MIS সিস্টেম তৈরি হবে, যা নিশ্চিত করবে যে প্রকৃত অভাবী মানুষটি যেন কার্ডটি পায়। রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছতা। সাধারণ মানুষের মনে একটি বড় ভয় থাকে, কার্ড পেতে কি কোনো রাজনৈতিক দলের পরিচয় লাগবে? এই বিষয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মুহাম্মদ জাহিদ হোসেন অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় এই কার্ড দেওয়া হবে না। এমনকি এই কার্ড বিতরণে কোনো মধ্যস্থ ভোক্তা বা দালালের স্থান থাকবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই কার্ডগুলো সরাসরি পরিবারের নারী সদস্যের নামে দেওয়া হবে এবং টাকাও তাদের কাছেই পৌঁছাবে। মন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে এই ফ্যামিলি কার্ড দেওয়া হলেও বর্তমানে প্রচলিত অন্যান্য সামাজিক ভাতাগুলো কিন্তু বন্ধ হবে না, বরং সেগুলো আগের মতোই অব্যাহত থাকবে। এটি দরিদ্র পরিবারগুলোর জন্য একটি বাড়তি আশীর্বাদ হতে যাচ্ছে। অন্যান্য সরকারি উদ্যোগ ও ত্রাণ মন্ত্রীর বক্তব্য। ফ্যামিলি কার্ডের পাশাপাশি সরকার আরও কিছু বড় পদক্ষেপ নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে এর প্রস্তুতি চলছে। মন্ত্রী আরও জানিয়েছেন, শুধু ফ্যামিলি কার্ডই নয়, কৃষি, সেচ ও জলপথের উন্নয়নের জন্য দেশজুড়ে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এমনকি পরিবেশ রক্ষায় এই বছরই 5 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। অর্থাৎ সরকার একযোগে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে। গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য, সেই চমক। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্যের কথা, যা হয়তো আপনি কল্পনাও করতে পারেন নাই। সেই তথ্যটি হলো, এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র একটি কার্ড বা কিছু নগদ টাকাই নয়। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী এই কার্ডটি ভবিষ্যতে একটি স্মার্ট সোশ্যাল আইডেন্টিটি হিসেবে কাজ করবে। এর মানে হলো, ভবিষ্যতে আপনার পরিবারের শিক্ষা সহায়তা, স্বাস্থ্য বীমা এবং জরুরি দুর্যোগকালীন সাহায্য সবই এই কার্ডের ডেটাবেস ব্যবহার করে সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কোনো সরকারি অফিসে আপনাকে আর ধর্ণা দিতে হবে না। আপনার এনআইডির সাথে এই কার্ড এমনভাবে সিঙ্ক করা থাকবে যে সরকারের কাছে অটোমেটিক মেসেজ পৌঁছে যাবে যে আপনার পরিবার এই মুহূর্তে কোন সুবিধাটি পাওয়ার যোগ্য। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল সামাজিক নিরাপত্তা বিপ্লব। বন্ধুরা, ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের এই উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের কোনো মানুষ আর অনাহারে থাকবে না, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। আপনি কি মনে করেন এই ফ্যামিলি কার্ড দেশের দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে? আপনার এলাকায় কি পাইলট প্রকল্প শুরু হওয়ার কোনো খবর শুনেছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথেই আপনি জানতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।